ভালোবেসে নবীজির উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লকব হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। তা খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ব্যবধান কি, বেশ কম কি? খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে ভালোবাসেন তাকে খলিলুল্লাহ বলা হয়, আর হাবিবুল্লাহ হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ নিজে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসে, এমন নবী আমাদেরকে আল্লাহ দান করেছে। ভালোবাসতে বাসতে আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার জিকির, আপনার সম্মান, ইজ্জত, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, রফা করেছি, উঁচু করেছি। তাফসীরের মধ্যে লিখেন রাফা আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত বড় করেছি। দুনিয়াতে বড় করেছেন মেরাজে নিয়া, আর আখিরাতে বড় করবেন আমার আল্লাহ ওই যে মাকামে মাহমুদে অধিষ্ঠিত কইরা। সুবহানাল্লাহ। দুনিয়াতে নিছেন কাবা কাউসাইনি আও আদনা, আর আখিরাতে উঠাবেন মাকামে মাহমুদে। কাবা কাউসাইনি আও আদনা ওখানে কেন নিলেন? মেরাজের রাত্রে 7টা আসমান পার কইরা নিছেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলা চাইলে নবীজিকে পাঠায় দিতে পারতেন, কিন্তু পাঠান নাই। কারণ জিবরিল আমিনও সিদরাতুল মুনতাহায়, আমাদের নবীও সিদরাতুল মুনতাহায় সমান সমান হয়ে যাচ্ছে। নবীজিকে আল্লাহ আরো উপর উঠালেন, উঠাই আরশে আজিমে নিলেন। আরশে আজিমে নিয়ে থামায় দেন নাই, কারণ আরশ বহনকারী ফেরেশতা আছে ওখানে। নবীজি থেমে গেলে আরশ বহনকারী ফেরেশতারা আর নবীজি এক সমান সমান হয়ে যায়। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা ওইখানে থামায় দেননি, আরো উপরে নিয়েছেন। কত উপরে নিয়েছেন? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নিয়েছেন যে উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা, যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা, আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। সুবহানাল্লাহ। কোন নবী ওখানে যেতে পারে নাই, কোন রসুল পারেনি, কোন ফেরেশতা যেতে পারেনি। আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়েছেন। কতটুকু নিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইনি আও আদনা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। এত উপরে নেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎটাকে নবীজির কদম মোবারকের নিচে রেখেছেন। সবার উপরে নবীজিকে উঠাইয়া বোঝালেন সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আমার রাসূলের মর্যাদা বড়। সুবহানাল্লাহ বলে। এই জন্য গজলে বলছিলাম এই বিশ্ব জুড়ে ঘোরে, যার জোড়া পাবে না। জোড়া মানে কি? আরেকজন সমকক্ষ পাবেন না। আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী। সত্য করে বলেন, এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে। শুনেন, নবীর প্রশংসা করলে চেহারা যদি কালো হয়ে যায়, আল্লাহর কসম করে বলতেছে আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। নবীর প্রশংসা শুনলে চেহারা কালো হলে আপনার ইমানের মধ্যে 100% ভেজাল আছে। আর নবীজির প্রশংসা শুনলে যার চেহারা উজ্জ্বল হয়, যার মন আনন্দিত হয়, সেই ব্যক্তি নিঃসন্দেহে মুমিন। ঠিক কিনা বলে? আমার দাদু ভাইরা গো, দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ নবীজির ইজ্জতকে বুলন্দ করেছেন, উঁচা করেছেন।
দুনিয়াতে আমার আল্লাহ নবীজিকে মেরাজে নিয়েছেন, আখিরাতে আমার আল্লাহ মাকামে মাহমুদে নবীজিকে অধিষ্ঠিত করবেন। কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, অচিরেই আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। প্রশংসিত স্থান হলো, মাকাম হলো সেই জায়গা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন সাহাবী বর্ণনা করেছেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ, তিনিও বর্ণনা করেছেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের তাফসীরের মধ্যে সবগুলি riwayat এক জায়গায় উল্লেখ করেছেন, জমা করেছেন। সেখানে উল্লেখ, আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের ভিতরে বিশাল নূরের সিংহাসন বসাবে। সেই নূরের সিংহাসনের মধ্যে ইউজলিসুহু আলাল আরশে, আরশে আজিমের সেই সিংহাসনে আল্লাহ তাআলা আমার নবীকে বসাবেন আর বলবেন, হাবিব, এই সিংহাসন থেকে আপনার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করুন। যার পক্ষে আপনি শাফাআত করবেন আমি তাকেই জান্নাতে দান করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এত বড় সম্মান দিবে আল্লাহ আমার নবীকে, আমাদের নবীকে। আরশে আজিমের উপরে সিংহাসন সাজাবে। সেই সিংহাসন নূরের সিংহাসন, ছোটখাটো কোনো সিংহাসন না। সেখানে আল্লাহ তাআলা আমার নবীকে বসাবে, বসায় বলবে, আপনি এখান থেকে আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করেন। আমার নবীজি আল্লাহ তাআলার সাথে ডিট করেছেন, চুক্তি করেছেন যে গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাবে না, উম্মত ছাড়া জান্নাতে যাবে না। তাফসীরে কবীরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, নবী আকরাম, আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, একজনও যদি জাহান্নামে থাকে, আমি সেই গুনাহগার উম্মত সুপারিশ করে আল্লাহর দরবার থেকে নাজাত প্রাপ্ত করে জান্নাতে না নেওয়া পর্যন্ত পরিপূর্ণ আমি রাসূলও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই যে গজল মনে পড়লো একটা, আপনারা আমার সাথে গাইলে আমিও গাইতে চাই। 2 লাইন পারবেন না গাইতে ইনশাআল্লাহ? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল আপন বলতে। আমার নবীজি ছাড়া তো আসলে কোনো বান্ধব নাই। এটা হাসরের ময়দানে গেলে ফাইনাল দেখবেন, কবরই তো টের পেয়ে লইবেন। কবরে দেখবেন ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামে, তার মিল্লাতে, ওয়াহাবি মিল্লাতে কবরে জায়গা নাই। কবরে লাশ রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নবীর দল ছাড়া কবরে জায়গা। নবীর দলের নাম কি? সুন্নি জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবীর দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতএব ভেজাল বুঝালে যাইও না ভাই, সব শেষ হয়ে যাইব। যদি ওয়াহাবি দলে যাও, খারিজি দলে যাও, সব শেষ হয়ে যাব। কবরে গিয়েই তো জায়গা পাইবে না তোমরা। আর আমরা নবীর দল, নবীর পক্ষে, নবীর সম্মানের পক্ষে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পক্ষে। আমরা নবী নবী কইরা নবী দেখা কবরে গিয়া কব আমার নবী এটা, আমার নবী যেদিকে আমরাও থাকবো সেদিকে। ঠিক কিনা বলে? লাইন আমরা ঠিক মতোই ধরছি, বেজাল লাইনে যায় লাভ নাই। যাই লেখি নাম্বার পামু। মনে করেন পরীক্ষার খাতা যদি রুল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক মতো লেখা থাকে, তাহলে যতটুকু লেখেন এটার একটা নাম্বার পাইবেন। কারণ আপনি যতই লেখেন কিন্তু রুল নাম্বার লেখা নাই, রেজিস্ট্রেশন নাম্বারও লেখা নাই, যতই লেখেন নাম্বার কারে দিব? ওয়াহাবিদের রেজিস্ট্রেশন নাম্বার নাই, তাদের রুল নাম্বার তো নাই, রেজিস্ট্রেশন নাম্বারও নাই, কারণ তাদের আকীদা ভেজাল। আকীদা কি? আচ্ছা শুনেন, ওয়াহাবি কইলে চেতেন না, আমি বুঝাই কইতাছি। আমার নবীজির রওজা মুবারক, দয়াল নবীজির রওজা মুবারক।
জান্নাতের বাগান, এটা আমরা বলি। কেউ যদি বলে নবীজির রওজা বলা যাবে না, রওজা বললে হারাম হবে, কবিরা গুনাহ হবে, এটা কি মানবেন? সবাই কোন মানবেন? ওই যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারাই এই বক্তব্যগুলি দেয় যে রওজা বলা যাবে না, রওজা বলা হারাম। আর এই মৌলবীকে যদি আপনি 200 টাকা হাদিয়া দিয়ে দাওয়াত করে আনেন আর বলেন যে আমার বাপ মা নাই, তাহলে দেখবেন সে দোয়া করবে, আল্লাহ সাহেবে দাওয়াতের মা বাপ নাই, তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। অথবা বলবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন। আপনার মা বাবার কবরকে রওজা বানাবে 200 টাকা পাইয়া। কিন্তু আল্লাহর হাবিবের রওজা মুবারক বলা হারাম বলবে, নবীজির রওজা মুবারক হারাম বলা হইল হারাম, আর বেচারা 200 টাকা হাদিয়া পাইয়া আপনার মা বাবার কবরে রওজা বানাই দিব। বুঝছেন বিষয়টা? আমার নবীজি বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, দয়াল নবী বলেন, উম্মতেরা গো, কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা জান্নাতের বাগান হবে, অথবা জাহান্নামের অগ্নিকুণ্ডলী সমূহের মধ্যে একটা অগ্নিকুণ্ডলী হয়ে যাবে। নিঃসন্দেহে মুমিন বান্দার কবর জান্নাতের বাগান হয়। মুমিন বান্দার কবর কি? জান্নাতের বাগান। এটাকে আরবিতে বলা হয় রওজা। রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। রওজা মানে হলো জান্নাতের বাগান। তাহলে নবীর উম্মতের কবর যদি জান্নাতের বাগান হয়, আল্লাহর হাবিবের কবর শরীফ কি জান্নাতের বাগান কি না? বাগান কিনা বলেন না? অবশ্যই, শুধু জান্নাতের বাগান না। আমার নবীজির কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে রওজা মুবারকের ধুলাবালির মর্যাদা আল্লাহর আরশের চেয়ে আরো বেশি, ঠিক কিনা বলেন? আবুল কাসেম নুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি একটা গজল গান, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শাহে মদিনা। সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব। নুরি সাহেব এই গজলটা গাইতেন, আমার খুব ভালো লাগে। এটা মাঝে মাঝে ভালো লাগে, গুনগুনায় নিজে নিজেও গাই। নবীজির সম্মান বুঝবে হলো নবীর প্রেমিকরা। আর নবীজির প্রশংসা শুনলে আপনার ভিতরে শিরিকের মশলা বাইরিতেছে, বেদাতের মশলা বাইরিতেছে। বোকা তুমি, বোকা তুমি, তোমার নবীর ইজ্জত বুঝো না, তুমি শিরকের গারাম খোঁজো এখানে। তোমার মতো বোকার কেউ হতে পারে না। নবী গায়েব জানে না, গায়েব জানে আল্লাহ। কথাটা শুনেন, বুঝাই বলতেছি। আল্লাহ গায়েব জানে, কোন গায়েব জানে আল্লাহ, আর কোন গায়েব নবী জানে, এটা আপনাকে বুঝতে হবে। এবং গায়েব বলতে কি বুঝায়? মা গাবা আনিল হিস্সা, যেগুলি পঞ্চ ইন্দ্রিয়ের বহির্ভূত জিনিস, ওটাকে গায়েব বলে। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বুঝায়? পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা আছে এগুলো গায়েব, এটা গায়েবের সংজ্ঞা। তো পঞ্চ ইন্দ্রিয় মানে কি? জিহ্বা একটা, জিহ্বা দিয়া স্বাদ মানুষ অনুভব করে, তিতা মিঠা, তাই না? এটা একটা স্বাদ গ্রহণ করার যন্ত্র, এটা একটা ইন্দ্রিয়, জিহ্বা। 2 নম্বরে চোখ, দেখেন যেটা দিয়া, যে 2টা যন্ত্র আছে দেখেন, ভালো মন্দ সবই দেখেন। 3 নম্বরে নাক, ঘ্রাণ নেন, ঘ্রাণ। এটা কি জাতের ঘ্রাণ? এটা হলো 3 নম্বর ইন্দ্রিয়, খেয়াল করে শুনেন। 4 নম্বর কান, যেটা দিয়ে শুনেন। 5 নম্বরটা কেডা পারবেন কোনছেন, আপনারা কইেন না।
মুখ না মুখ জিব্বা তো কইলে ওই হাত জি না ত্বক ত্বক এই যে ত্বক ঠান্ডা গরম অনুভব করেন কি দিয়া ত্বক দিয়া ত্বক ত্বক সারা বডির মধ্যে এটা আছে এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা কিছু আছে সেগুলাকে বলা হয় গায়েব এই গায়েব দুই প্রকার ইন্নাল গায়বা কিসমানে নিশ্চয় গায়েব হলো দুই প্রকার আলেমবারা শোনো তুমি যেই কিতাব পড়াইছো আমরাও সেটাই পড়াইছি উল্টা পাল্টা ওয়াজ করো না খবরদার আমরা দূরের থেকে কিতাব আনা লাগতো না তোমার ঘরের কিতাব দিয়ে তোমারে দেখাই দেবো খবরদার করে দে গায়েব দুই প্রকার একটা হলো গায়েবে জাতি যেই গায়েব আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আরেকটা হলো গায়েবে আতাই এই গায়েব আমার আল্লাহ নবীরে জানাইছে সুবহানাল্লাহ বলবেন হুজুর আল্লাহ নবীকে গায়েব জানাইছে এটা কোন জায়গা আছে তুমি বেশি দূর যাওয়া লাগবে না ভাই অতগুলো দলিল লাগবে না তুমি কয়েকটা আয়াত পড়ো কোরআন শরীফ থেকে আমি দুইটা আয়াত আপনাদের শোনাই দুইটা সহযোগী হিসেবে আরো একটা আয়াত শোনাবো এক নম্বর আয়াত হলো সূরা নমলের 65 নম্বর আয়াত সূরা নমল আয়াত নম্বর 65 قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله নবী গো আপনি বলে দেন আসমান জমিনের গায়েব আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না এটা হলো তার দলিল ভাই একটা পড়ছেন এই জন্য ধন্যবাদ কিন্তু আরো আছে এটুকু বলে থেমে যায় না আরো আছে আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না এটা কোরআনে যেমন আছে কোরআনে আরো অনেক কথা আছে যেমন সূরা নমলের 65 নম্বর আয়াত শোনালাম এবার 75 নম্বর আয়াত খেয়াল করেন একই সূরা নমল আয়াত নম্বর 75 ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন আসমান এবং জমিনের যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে উল্লেখ করা হয়েছে সুবহানাল্লাহ বলেন সুস্পষ্ট কিতাব হলো আল কোরআন কোরআনের ভিতরে আল্লাহ আসমান জমিনের গায়েব উল্লেখ করে দিয়েছেন এবার সূরা আর রহমান পড়ুন আর রহমান আল্লামাল কোরআন আমার আল্লাহ নিজে সাত আসমান সাত জমিনের গায়ে বলা কোরআন আল্লাহ তাআলা নিজে আমার নবীরে জানাইয়া দিছে তাহলে তুমি আবার মামলা করলে আল্লাহর বিরুদ্ধে করো এই দরবারের পক্ষ থেকে আমি স্পষ্ট বলছি আমরা কেউ নবীকে গায়েব জানাইছি না নবীজিকে গায়েব জানাইছে আল্লাহ আল্লাহ নবীজিকে গায়েব জানাইছে আমরা নবীরে জানাইছে দেখে আমরা খুশি কি কথা ঠিক আছে না আমাদের নবীকে আল্লাহ তাআলা গায়েব জানাইছে এইজন্য আমরা কি খুশি আমরা জানাইছি না আল্লাহ জানাইছে আমাদের নবীরে জানাইছে এইজন্য আমরা কি খুশি এখন যদি তোমার এই ব্যাপারে কোনো অবজেকশন থাকে নবী গায়েব জানে না তাহলে এটা আমরা কাউকে নেই আমরা জানাইছি আল্লাহ জানাইছে তুমি অবজেকশন দিলে আল্লাহর বিরুদ্ধে দাও ঠিক কিনা বলে ভাষা ভাড়াই লাইব আল্লাহ মইরা লোকালি জানাইছে আল্লাহ হে বকে আমরা রে আমরা জানাইছি আল্লাহ জানাইছে আমরা খুশি আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল আমার নবী আল্লাহর মনোনীত রাসূল বিদায় আল্লাহ নিজে নবীরে গায়েব জানাইছে ও ভাই এটা তো আল্লাহ রাসূলের প্রেমের ব্যাপার আল্লাহ রাসূলের কিসের ব্যাপার প্রেমের ব্যাপার আমরা কার বাপের নাম কি আমি কি সব জানি নবীজি জানে আপনার বাপের নাম কি আমি জানি না আল্লাহর নবী জানে এমনকি আপনার দাদার নাম কি সেটাও নবী জানে আপনার বাড়ি কোন গ্রামে গ্রামের নামটা কি এটাও নবী জানে এখন কইবেন কেমনে জানে আল্লাহ জানাইছে কে জানাইছে অতএব এখানে আর আমাদের বিরুদ্ধে মানে আমরা সুন্নিরার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আছে আমরা তো জানাইছি না রে ভাই আল্লাহর কসম আমরা জানাইছি না ওয়াহাবিরার বাড়ি কোন জায়গায় কোন গ্রামে তার বাপের নাম দাদার নাম আমরা জানাইছি না ভাই
জানাইছে কে? আরে হেরা ডরাইতেছে নাকি? জানাইছে কে? আল্লাহ জানাইছে, নবী জানছে। এখানে আমরা তো গালাগালি শোনা লাগে কেন ভাই? গালাগালি করেন না। নবী আল্লাহ জানাইছে, আপনি খুশি হয়ে যান, এতেই দেখবেন আল্লাহ রসুল খুশি হবে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, আহা নবী। নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান, নবী। পড়ো পড়ো সবাই বলেন, নবী আমার জান, মেরা দিল ফিদা হো বেজৌকে मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा। वाला अली গরম লেগে গেছে গা রুমেতে, বাইরে সে সময় দেখি যে একটু হালকা হালকা আরামের ঠান্ডা লাগে, না এদিকে গরম লেগে গেছে। যাক, আমার ভাইজান যেটা বলতেছেন যে অনেকে ওয়াহাবি কি এটা বুঝে না, তো আসলে এরকম কিছু লোক থাকতে পারে যারা ওয়াহাবি, তাদের মূল কারণ হলো তারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শে বিশ্বাসী। তারা নবীজির মতাদর্শকে ডিনাই করে, সাহাবাই কারামের মতাদর্শকে ডিনাই করে ইবনু আব্দুল ওয়াহাব নজদি, আব্দুল ওয়াহাব নজদির আকীদায় তারা বিশ্বাস করে। ওইখানে কি আকীদা আছে যে তাদেরকে ওয়াহাবি বলা হইতেছে? ওইখানে ওই যে নবী মরে পচে গলে গেছে, নবীকে জিন্দা নবী বলা যাবে না, এরকম কথা বলে তারা। আবার বলে নবীজির কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আরো কি বলে? বলে নবীজির কবর জিয়ারতের, মানে রওজা তো বলে না তারা, তারা বলে এইভাবে যে কবর জিয়ারতের, নবীর কবর জিয়ারতের নিয়ত করে গেলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে নবীর উসিলাও ধরা যাবে না, কোনো উসিলা ধরা যাবে না, উসিলা ধরা মানে দালালি ধরা। নাউজুবিল্লাহ। এই ধরনের বদ আকীদা যাদের আছে তাদেরকে বলা হয় ওয়াহাবি। বাইরে শুনেন, আর একটু সহজ করে দিই আপনাদেরকে। আজ থেকে 20 বছর আগে তারাবি নামাজ 8 রাকাত পড়া লাগবে, এই ধরনের কোনো কথা শুনছেন আপনারা? আমি তো শুনছি না। তারাবি নামাজ 8 রাকাত, এটা 20-25 বছর আগে জানছি না। হঠাৎ এক দল বাড়িয়ে কয় তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত, কমাই লাইল। খালি নামাজ কমাইছে না, আগে আমরা 4 রাকাত পরে পরে মুনাজাত করতাম। তারাবি নামাজ 4 রাকাত পরে পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত 3 বার পড়া একবার মুনাজাত করতাম। এখন মুনাজাত বাদ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এটাও পড়া বাদ। 20 রাকাত কমায়া নামায়া নিয়ে আসছে 8 রাকাতে। দেখেন ওয়াহাবি কারে কয়, এইটা কত বড় মাস্টার, চিন্তা করেন। তারাবি 8 রাকাত নামাইয়া নিয়ে আসছে, এখানে শেষ না, নফল নামাজ পড়ে না, আবার কয় সুন্নত এটা জরুরি না, মন চাইলে পড়বেন নাইলে নাই, সুন্নত বলে জরুরি না। নফল বাদ দিয়া দিছে, দিয়া কয় সুন্নত জরুরি না, আর নামাজের পরে মুনাজাত করতে চায় না। তাহলে দেখেন এই ওয়াহাবি গ্রুপ কত মারাত্মক, কত আমল কায়দা কইরা কইরা কমাই লইতাছে। কথাটা বুঝতেছেন না আপনারা? এরা কিন্তু কায়দা করে সব কমাইতেছে, কমাইয়া কমাইয়া আরো গেছে। বেতেরের নামাজ 3 রাকাত পড়ন লাগতো না, 1 রাকাত পড়লেই চলবো। কমাইয়া দেন, এই ওয়াহাবি গ্রুপ কত খারাপ। কমাইয়া কমাইয়া বেতের নামাজ দিছে 1 রাকাত, কয়দিন পরে কইব বেতের নামাজই লাগতো না। কইব কারণ অলরেডি বেতের নামাজ বলে ওয়াজিব না, এটা বলে সুন্নত, মানে একটা পাওয়ার কমাইছে। ওয়াজিব থেকে সুন্নত মানে কি একটু পাওয়ার কমছে। কয়দিন পরে কবে এটা না পড়লেও চলে। এইগুলি হলো ওয়াহাবি মাস্টারদের কাজ। আপনারা কি এই ওয়াহাবি গ্রুপে যাবেন? আমার দাদু ভাইয়েরা গো, এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে,
ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে এশারের নামাজে, আসেনি? বলেন তো এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত। মাশাআল্লাহ। ইটনা মিটামইন, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষ আমলদার মানুষ, আমল প্রিয় মানুষ। তারা সহজ সরল মানুষ, বেশি বেশি নেক আমল পছন্দ করে। ভালো লাগলো আপনারা প্রায় সবাই বলছেন 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 4 রাকাত হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত। আমরা সুন্নি যারা তারাই সুন্নতটা পড়ার চেষ্টা করি। কিন্তু ওয়াহাবিরা কইব এটা ফরনের কোনো জরুরিয়ত নাই, আবার কিছু ওয়াহাবি কয় এটা কোনো হাদিসই নাই। তারা কইব না যে এটা আমি জানি না বা আমার জানা নাই, এটা কইব না, কইব কোনো হাদিসেই নাই। আমি এটা খুঁজে পাইছি, 2টা কিতাবের নাম মনে রাখতে পারেন। হাফেজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির লেখা আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আরেকটা হলো হাফেজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফাউল কবির, দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই কা কদরিহিন্না মিন লাইলাতিল কদর। আল্লাহর নবীর উম্মতেরা গো, দিলের কান লাগায়া মনের কান লাগায়া শোনো, এশারের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই, এশারের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, জানেননি আমার আল্লাহ তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি লিখে দেয়। আরেকটু জোরে বলেন না। লাইলাতুল কদর কিন্তু সাধারণ বিষয় না, কোনো খামখেয়ালি বিষয় না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও দামি একটা রাত হলো লাইলাতুল কদর, যেটা মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজর রাতে থাকে এবং ম্যাক্সিমাম সময় 27শে রমজানে এই লাইলাতুল কদর থাকে। দাদুরে, আমরার নবী আমাদেরকে কত ভালোবাসে, আমাদেরকে কত মায়া করে, আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু আমল আমাদের দিয়ে গেছেন যে আমলগুলোর মাধ্যমে দৈনিক প্রতিদিন আপনি লাইলাতুল কদর হাসিল করতে পারবেন। এর মধ্যে একটা হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত আদায় করার সাথে সাথে আমল নামায় আমার আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিবে। এই আমলগুলোর উসিলায় আখিরাতে নাজাত পেয়ে আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার দাদু ভাইরা, আরেকটা লাইলাতুল কদরের আমল আছে, দিনে 2 বার লাইলাতুল কদর আপনারা হাসিল করতে পারবেন। একদিনে 2 বার লাইলাতুল কদরের সমান নাকি অর্জন করতে পারবেন। একদিনে কয়বার? 2 বার। একটা তো বললাম, একটা বলছি কিনা? আচ্ছা আমি একটু টেস্ট করি, ওয়াজ মনোযোগ দিয়ে শুনছেন কিনা। কারে জিগাইতাম আগে স্টেজে ধরি, আপনি কোন আমলটা করলে লাইলাতুল কদরের সমান সওয়াব বলছি? জোরে সোরে বলি মারহাবা। সবাই বুঝতে পারছেন তো? ওয়াজটা আমি শুনছেন যে মনোযোগ দিয়ে, এটা ট্রাই করলাম। স্টেজের পর বসে সামনে কিন্তু আপনারা জিগামো, অতএব মনোযোগ। এবার দ্বিতীয় আমলটা আপনাদেরকে বলছি, যে আমলটা করলে লাইলাতুল কদরের সমান নেকি পাওয়া যায়, সেই দ্বিতীয় আমলটা মাগরিবের নামাজের পরে করতে হয়। 6 রাকাত নামাজ, যাকে আওয়াবিন নামাজ বলা হয়। আমার নবীজি বলেছেন মান সাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিব, মাগরিবের পরে যারা 6 রাকাত পড়বে, ও মিঠা মইনের নবীর প্রেমিকেরা মন দিয়ে শোনো, মাগরিবের নামাজের পরে যারা 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবা, দিনের নবী দয়াল নবী বলেছে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর পালন করলে যেই নেকি, ওই সমান নেকি আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কোন নামাজ পড়লে? বলেন না মুরব্বীরা, বলেন কোন নামাজ পড়লে?
আওয়াবিন নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এই 6 রাকাত আওয়াবিন নামাজ সোনাকান্দা দরবার শরীফে আছে। সোনাকান্দা দরবারের খলিফা হলো এই দরবারের পীর সাহেব মরহুম পীর সাহেব হুজুর কিবলা, আর তিনি হলেন সেই হুজুরের আওলাদ পীর সাহেব হুজুর। অত্যন্ত আমলি মানুষ। আমাকে মঞ্চে আসার আগেই বলছেন, জিহাদি সাহেব মানুষদেরকে একটু নফল নামাজ সম্পর্কে বলেন, মানুষ যেন নফল বন্দেগী করে, মানুষ যেন বেশি বেশি আমল করে। আমাকে বলতেছেন হুজুরকে সামনে রেখে বলতেছেন। তাহলে এরকম পীর সাহেব দরকার, যে পীর চায় মানুষ নফল বন্দেগী করে আল্লাহর বন্ধু হইতে পারে। কিছু পীর আছে 2 রাকাত নামাজের ইমামতি দিলে নামাজ পড়াইতে পারে না, খুতবাও দিতে পারে না, জুমার নামাজের খুতবাও দিতে পারে না, আবার নিজের নামের আগে পীরে কামেল লেখে। এরকম ভেজাইল্লা পীর আমরা বাংলাদেশে অনেক জায়গায় আছে। ভেজাল জায়গায় যায় না, খবরদার করে দিলাম। পীর ধরলে ওই ব্যক্তিকে ধরো যে নবীর তরিকা নিজেও মানে, মানুষকেও নবীর তরিকা দেখায় দেয়। আমি তো হুজুরকে বলি নাই, হুজুর আমাকে বলতেছে মানুষদেরকে বলবেন নফল নামাজের ব্যাপারে। তো এই ধরনের পীর হলো হক্কানি পীর, কামেল পীর, যারা মানুষের আখেরাতের কল্যাণ চায়, পরকালের কল্যাণ চায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। কামেল মোকাম্মেল পীর নায়েবে নবী রাসূলের খুরশিদেশ কাশ বাবা অমূল্য রতন গো। কামেল মোকাম্মেল পীর মুর্শিদ যারা, তারা নিজেরা আমল করে, মানুষকেও আমল করাইতে চায়। যেই কথাটা আপনাদের বলছিলাম, আওয়াবিন নামাজ পড়লে লাইলাতুল কদরের সমান সওয়াব পাওয়া যায়। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসে। চিন্তা করছেন জীবনে কোনোদিন যাইতে পারবেন কিনা? যাওয়ার সম্ভাবনা কম। আমি 2 বার গেছি, আরেকবার যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কাজ হইতেছে না, যুদ্ধ লেগে গেছে। মরণের ইচ্ছা তাহলে যাওয়া যায় আর কি। আর আগের বার যে গেছে সেইটাও যুদ্ধের ভিতরে গেছি, এর আগের বার যে গেছি সেইটাও যুদ্ধের ভিতরে গেছি। কেমনে কেমনে যেন হয়ে গেছে, ধরাইছি না, মরলে ওখানে গিয়ে মরে যাবো গা, নিয়ত আছিল এটাই। হ্যাঁ, ধ্যারা তো যাইতারে না ভাই, আমরা তো গেছি গা জায়গা মতো। এমন জায়গা কে না চায় যাইতে, যেই মসজিদ থেকে নবী মেরাজে গেছে, যে মসজিদে 1,24,000 নবীর ইমামতি আমরার নবী করছে, যেই মসজিদে নবী বুরাক বানছে, এই মসজিদে আলাউদ্দিন জিহাদি গেছে গা। আরে আমরা হাবিবুল্লাহ যাইতেছে না, এরা গেছে গা। এটা একটা হিংসা আছে না? এটাই হলো মূল বিষয়, অন্য কিছু না। আল্লাহ যদি তৌফিক দেয় আপনারাও যাইতে পারবেন। কেউ যদি মনে করেন যে আমি যাইতে চাই, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, সামনে আমি যাব, আমার সাথে আপনারাও যাইতে পারবেন ইনশাআল্লাহ। এটা কোনো জটিল বিষয় না, কাগজপত্র ঠিক থাকলে যাইতে পারবেন। পাসপোর্ট থাকবো, আরো কিছু সামান্য কাগজ লাগে, এগুলি থাকলে আপনারা যাইতে পারবেন। সেই বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার মধ্যে যদি আপনি লাইলাতুল কদর পালন করেন, যেই নেকি হবে ওই সমান নেকি হবে আপনি যদি বাংলাদেশের মিঠা মইনে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। অনেকে হয়তো জানতে চাইবেন যে হাজি হুজুর এই কথাটা কোন কিতাবে লেখা আছে? আপনি বললেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে লাইলাতুল কদরের সমান নেকি পাওয়া যায়, এটা কোন কিতাবে লেখা আছে? আমি তাদেরকে বলবো, ভাই রে ভাই, 2টা কিতাবের নাম মনে রাখো। 1 নম্বর হলো মুসনাদে ফেরদৌস, আর দ্বিতীয় হলো কাজী শাওকানির নাইলুল আওতার। আরেকটা কইয়া দিয়ে উপকার হবে, হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আত-তারগীব ওয়া তারহিব, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। পড়া লেখা করো পাইয়া যাইবা। সেই কিতাবগুলোর মধ্যে আরো উল্লেখ আছে আওয়াবিন নামাজ 6 রাকাত মাগরিবের পরে যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন 12 বছর নফল নামাজ পড়লে যত নেকি, 12 বছর নফল নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকিও আমার আল্লাহ আমল নামায় দিবে। এই আমলগুলি করার চেষ্টা করেন। আমলে আউলিয়া। সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামা
আশায় দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝ মনামা ডুবলো বেলা দেখনা চাহি নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ সারা মাবুদ নাই রে রাসূল সারা ও পাই নাই রে দেখছনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝ মন আমার ডুবলো। জাকের ভাইরা আসেননি? কারা কারা জাকের ভাই আছেন? হাত উঠেন। মাশাআল্লাহ, বেশ অনেকজন আছে। মারহাবা বলেন। এটা দরবারে গায়ে গজলটা বেশি, আমিও গাই। শোনেন, সব ওলি আল্লাহরা গোড়া এক। ওলি আল্লাহদের গোড়া কি এক। কোনো হিংসা করবেন না, কোনো হিংসা করবেন না। এক পীরের মুরিদ হলে আরেক পীরের মুরিদকে মহব্বত করবেন। আপনার শিক্ষক একজন, ওনার শিক্ষক আরেকজন, কিন্তু সিলেবাসও একটা, বোর্ডও একটা। বোর্ডও কি একটা। আপনার পীর একজন, আমার পীর আরেকজন, কিন্তু আমাদের সবার গন্তব্য মদিনাওয়ালা, ঠিক কিনা? এই জন্য সবাই মিলেমিশে থাকবেন। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পীর যার যার, সুন্নিও সবার। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই কিনা বলেন? সবাই বলেন চাই কিনা? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এত বড় টান দিও না তুমি। এটা অশুদ্ধ। দলিল বানাই লিতেছেন, রেকর্ড হইতেছে না। ওয়ালা আলি এমনে না, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কিছু ভাইরা আছে দুরুদ ইব্রাহিম পড়ে, আর আমরা কইটা বেদাতি দুরুদ। আমরারটা বলে বেদাতি দুরুদ, আর হেরারটা বলে সহি দুরুদ। শোনেন ভাই, পাগলামি করেন না। আমরা যেটা পড়ি এটা সুন্নতি দুরুদ, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। মারহাবা কোন? সুনানু নাসাই শরীফের 1296 নম্বর হাদিস। কত? 1296 নম্বর হাদিস। সাহাবাই কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার উপরে কিভাবে দুরূদ শরীফ পড়বো? নবীজি বলছে, তোমরা এইভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটুকু বললেন। আমরা সেই দুরূদ শরীফটাই পড়ি, শুধু সাইয়্যিদিনা মাওলানা দুইটা লকব সহকারে পড়ি। এই দুই লকব তো নবীজিরই লকব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ পড়ি। এই দুরূদ কে শিখাইছে? মদিনাওয়ালা শিখাইছে। নবীর শিক্ষা দেওয়া দুরূদ সুন্নিরা পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি। ঘুমাই গেছে গা? আচ্ছা থাক থাক। ওয়া আলা আলি সাইয়্যিদ। আহা, কিছু ভাইরা দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করে, এইটা পড়া যাবে না, এইটা পড়া যাবে। এগুলি করবেন না। দুরূদ যার যেটা ভালো লাগে এটা পড়বেন। দুরূদ নিয়ে ঝগড়া করেন না। যে যেই দুরূদ পারেন ওই দুরূদটা পড়বেন। দুরূদ শরীফ পড়ার মূল মাকসাদ হলো নবীর মহব্বত। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে। নবীর দুরূদ পড়ো। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন। 6 মাসেরই গর্ভ যখন
মায়া মে না দেখের স্বপন আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে নবীর দরদ পড়ো বলুন না নবীর দরদ পড়ো হৃদয় নবীর দরদ। একটা মাসআলা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, আমি সেটা বলতে চাই, বলবো? ইদানিং মসজিদে নামাজ পড়তে গেলে লক্ষ্য করা যায় কিছু মুসল্লি ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়া শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিছু মুসল্লি কয় আমিন। এরকম কিছু মুসল্লি আমাদের দেশে প্রাদুর্ভাব হয়েছে। তো অন্যান্য মুসল্লির একটু বিভ্রান্ত হয় যে সারা জীবন তো আস্তে আমিন কইলাম, এখন জোরে কোন লাগবো, কিতার লাগি, কি জন্যে, এরকম একটা হেজিটেশন তৈরি হয়েছে। যারা বলে আমরা জোরে আমিন বলবোই কারণ এটা সহিহ হাদিসের মধ্যে আছে। কি হাদিসে আছে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, কি কিছু আইছে? আইতাছে যায় না, আপনারা লাইগা মানুষ উঠতেও পারতো না একটু আইয়েন কইলাম। শুনেন, এখন যে বলতেছে আমরা জোরে আমিন বলি, এটা সহিহ হাদিসে আছে, কথা তো সুন্দর, সহিহ হাদিসে আছে এই জন্য জোরে আমিন বলে, কথা সুন্দর না? আমরা কেন সহিহ হাদিসটা পড়ছি না, আমরা কেন এটা আমল করি না, এটা দিয়ে তারা প্রশ্ন করে না। প্রশ্ন করা দরকার নাই, আপনারা সহিহ হাদিস মোতাবেক জোরে আমিন বলেন না কেন, এটা তো আমরা জিজ্ঞাসা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি অগ্রিম যে আস্তে আমিন, দয়াল নবীজি আস্তে আমিন বলেছে, এটাও সহিহ হাদিসে আছে। তা আমরা যে জোরে আমিন বলার হাদিস পাইলাম সহিহ হাদিসে, তো আপনারা একটা সহিহ হাদিস মানতেছেন, আমরা আরেকটা সহিহ হাদিস মানতেছি, তাহলে এইটা আপনারা মানেন না কেন, এটা কেন প্রাধান্য দিলেন? আমার যদি কেউ জিজ্ঞাসা করে জেহাদি ভাই, জোরে আমিনের হাদিসটা প্রাধান্য না দিয়ে আস্তে আমিন বলার হাদিসটা আপনি কেন প্রাধান্য দিচ্ছেন, কারণ কি? কারণটা জানার দরকার আসেনি? মূল কারণটা হলো ইয়েমেন দেশ থেকে, ইয়েমেনের রাজার পুত্র যিনি রাজপুত্র, তিনি এবং তিনার একদল বন্ধু মহল, ফ্রেন্ড সার্কেল, তিনারা মদিনা শরীফ আইসা নবীজিকে দেখা ভালো লাগছে, নবীজির কাছে তারা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, তারা নতুন ইসলাম গ্রহণ করছে। সেই সুবাদে দয়াল নবীজি বলছে তোমরা কিছুদিন দরবারে নববীতে আমি রসুলের দরবারে থাকো এবং ধর্ম সম্পর্কে শিখো, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হয়, এগুলি তোমরা শিখো। পীরের কাছে মুরিদ হইলেই চলবে না, পীরের কাছে থাকতে হবে, মাঝে মধ্যে থাইকা শিখতে হবে যে কিভাবে সুন্নতের উপর আমল করতে হয়, কিভাবে আমল করতে, পীরের কাছে থাইকা শিখতে হয়। ওই সাহাবায়ে কেরাম নবীজির দরবারে থেকে গেলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য উচ্চ স্বরে আমিন বলছেন। সূরা ফাতিহা শেষ হয়ে যাওয়ার পরেই প্রিয় নবীজি ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলেছেন, যেটা রাফা বিহা সাওতাহু, উচ্চ আওয়াজে বলছেন। এটা বলছেন মূল কারণ হলো কি, তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তোমরা শিখো, সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়। যখন ওই নতুন মুসলমান সাহাবায়ে কেরাম শিখে ফেললেন, নামাজ সম্পর্কে জেনে গেলেন, তখন আবার নবীজি আস্তে আমিন বলছেন। তার মানে নবীজির সব সময়ের আমল ছিল আস্তে আমিন বলা, আর জোরে আমিন বলাটা ছিল একটা কারণ কেন্দ্রিক তালিমান। মানুষদেরকে, ওই নতুন মুসলমান যারা হয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলা ছিল। এখন আপনারা আমাকে বলেন, আমাদের কি জোরে হাদিসটা আমল করা উচিত না আস্তে আমিন বলার হাদিসটা আমল করা উচিত? কারণ জোরেরটা ছিল একটা শিক্ষা দেওয়ার জন্য, সব সময়ের জন্য না। নবীজির সব সময়ের আমল হলো আস্তে আমিন বলা। সুবহানাল্লাহ বলে। যার বাস্তবতা দেখি, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আওসাতের মধ্যে উল্লেখ, ইবনে হাজম জাহিরি তার আল মুহাল্লা বিল আসার সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি
প্রিয় নবীজির সূত্রে উচ্চস্বরে আমিন বলার হাদিস বয়ান করেছেন সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজে আমিন বলতেন আস্তে। কথাটা কি বুঝছেন না আপনারা? যেই লোক জোরে আমিন বলার হাদিস বয়ান করেছে সেই লোক নিজেই আস্তে আমিন বলেছে, অতএব উনিও বুঝতে পারছে আস্তে আমিন বলাটা হলো সুন্নত।